আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক। ৫ আগস্টের পর দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য ও নারীদের ঘরে আটকে রাখতে তারা উঠে পড়ে লেগেছে। যশোরের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে খুলনায় নির্বাচনী জনসভায় ভোট গণনায় দেরি হবে বললে তাৎক্ষণিক প্রতিহতের নির্দেশ দেন তারেক রহমান। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মাইদুর রহমান রুবেল। ধানের শীষের ঢেউয়ে উত্তাল তরঙ্গের দোলা লাগলো রূপসাপাড়ের জনপদ খুলনায়। শিল্পনগরী খ্যাত এই নগরে নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। 12 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে। 2 দশকেরও বেশি সময় পর খুলনায় আগমনকে কেন্দ্র করে প্রভাতী স্কুল মাঠে প্রভাত ভেদ করেই আগমন ঘটে নেতাকর্মীদের। স্লোগানে মুখর ছিল চারপাশ। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের সংকট ও সমাধানে অতীতের মতো কাজ করবে বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান বলেন, কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় অভিযোগ করে তারেক রহমান প্রশ্ন রাখেন, ক্ষমতায় যাওয়ার আগেই এমন কথা বললে ক্ষমতার পর তাদের চেহারা কেমন হবে? একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। রূপসাদিনের জনপদ খুলনার খালিশপুরে সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করবেন সবার আগে। একই সাথে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবেন তিনি। পরে যশোরের বিরামপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ভোটের ফলাফল গণনায় বিলম্বের দোহাই দিয়ে একটি মহল নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। পরিস্থিতি এমন হলে নেতাকর্মীদের তাৎক্ষণিক প্রতিহত করার নির্দেশ দেন তিনি। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বিরামপুর, যশোর। জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট এলাকায় নির্বাচনী জনসংযোগে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির নারী বিদ্বেষী এমন মন্তব্য করে থাকলে তিনি অন্যায় করেছেন। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি না বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পড়ে। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। নির্বাচনের পরিবেশ নষ্টের চক্রান্তকারীদের ভোটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয় হাস্যকর। এদিকে রাজধানীর বিভিন্ন আসনে ভোটারদের মন জয়ে অবিরাম ছুটে চলেছেন প্রার্থীরা। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নির্বাচনের কথার লড়াইয়ে রাজধানীতে সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা ৮ আসন। সকালে প্রচারে বের হয়ে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে হাস্যকর বলে মন্তব্য করেন। কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতে আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ওরা নির্বাচনে একটা কারচুপি করার
কিংবা এই ইলেকশনে ইরানি করার একটা চিন্তা ভাবনা তারা করতেছে। ঢাকার উত্তর কিংবা দক্ষিণ বসে নেই বিএনপির অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকেই কর্মী সমর্থক নিয়ে নিজেদের পক্ষে প্রচারণা চালান তারা। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করার কথা সেটা আমরা করব, যাতে মানুষ নির্ভয় নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। একটা জরিপ করে দেখেছি, ইনশাল্লাহ আমার পক্ষেই রায়টা আসবে। আমরা ইনশাল্লাহ গ্যাসের ব্যাপারটা প্রাধান্য দেব, প্রথমে তাদের গ্যাসের সমস্যার সমাধান করবে। আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না। ঢাকা 15 আসনের জনগণ ভোটার তাদের নিজের এলাকার সন্তানকে, এলাকার ছেলেকে তারা নির্বাচিত করবে। বিএনপির প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন জামায়াতের প্রার্থীরা। প্রচার সামগ্রীর ক্ষেত্রে আমার মনে হয় আমার প্রতিপক্ষ প্রার্থীর আচরণবিধি যে সীমা আছে, ব্যয়ের সীমা, সেটা অতিক্রম করে গেছে। বিভিন্ন জায়গায় টেলিফোনে আমার ভোটারদের থ্রেট করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইনে যখন যাচ্ছে সেখানে থ্রেট করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। গতকাল আমরা কামরাঙ্গীর চরে সেটি উদ্বোধন করেছিলাম, সেটা ভয়ভীতি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, দেখি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। জয়ের বিষয়ে সব দলের প্রার্থীরা আশাবাদী হলেও ভোটের সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নির্বাচনে মাঠ প্রশাসন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন কমিশন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আইমান রাহাত। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সব অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির কেউ আচরণবিধি মানছেন না। এছাড়া নির্বাচনী প্রচারণায় এনসিপি সহ জোটের বিভিন্ন প্রার্থীদের উপর বিএনপি ও আওয়ামী লীগের হামলার অভিযোগ করেন তিনি। এম এ কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক, সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। যারা দ্বৈত নাগরিক তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে এবি পার্টির সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সন্ত্রাস হুমকি বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিভিন্ন স্থানে অস্ত্র কেনাবেচা চলছে, ভোট কেন্দ্র দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে, যা ভয়াবহ অশনি সংকেত বলেও জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন চালালেও কেন্দ্রীয়ভাবে হ্যাঁয়ের পক্ষে বক্তব্য দিচ্ছে। বিষয়টি ওই দলকে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ডিসি, এসপি, টিএনও, ওসি কোনো কর্মকর্তা পাবেন। সর্বহারা পার্টি নিষিদ্ধ যে বিভিন্ন গোষ্ঠী আছে তাদের অনেককে জামিনে ছাড়ানো হয়েছে শুধুমাত্র ব্যালট কেন্দ্র দখল করার জন্য, ভোট জালিয়াতি করবার জন্য। কারণ তাদের সুনাম আছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে। তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ভয়, অস্ত্র, রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার কোথাও কোনো ভোট কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো সহ দায়িত্বরত পুলিশের জন্য 25,700 বডি ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে বরিশালে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্টের দস্যু দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান। বডি ক্যামেরা রাখা হয়েছে, এবার কেউ কিন্তু পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে, আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে। আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় শেখ হাসিনাকে 10 বছর, শেখ রেহানার মেয়ে টিউলিপকে 4 বছর এবং
অন্য 2 সন্তান আজমিনা ও রাদওয়ান সিদ্দিক ববিকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এই রায় দেয়। আইনজীবীরা জানিয়েছেন, প্লট কেনার ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করায় দণ্ডিত হয়েছেন তারা। যদিও একই অভিযোগে এর আগেও 4 মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন তারা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24কে অস্বীকারীদের 26-এ লাল কার্ড দেখাবে জনগণ। সন্ধ্যায় চট্টগ্রামে 11 দলীয় জোটের সমাবেশে মন্তব্য করেন তিনি। এর আগে কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় আমির বলেন, ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। এদিন চট্টগ্রামের আরও কয়েকটি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নির্বাচনী প্রচারণার 12 দিনের শেষে চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচনে দল হিসেবে জামায়াত ইসলামী শুধু নিজেদের নয়, 18 কোটি মানুষের বিজয় চায়। চাঁদাবাজির বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে চট্টগ্রামবাসীর অবস্থান ন্যায়ের পক্ষে। এর আগে কক্সবাজারের মহেশখালীতে এক নির্বাচনী জনসভায় ডাক্তার শফিক বলেন, ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। নেতৃত্ব ঠিক তো সব ঠিক, নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। পরে কক্সবাজারের আরেকটি সমাবেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাস্টার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি। তাদেরকে ঘরে চলাচলের, কর্মস্থলের সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি, মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। এদিকে চট্টগ্রামের লোহাগড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে পরে যান সীতাকুণ্ডে। সেখানে আমির বলেন, দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মতোই জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশের মানুষ একই রায় দেবে। আমাদের ছেলেমেয়েরা রায় দিয়ে বলে দিয়েছে। আব্দুল হামিদ, RTV। ভোলা ও চট্টগ্রামে গণধর্ষণ সহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নারী হেনস্থা ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে টিএসসি গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সমাবেশে বক্তারা নারী নির্যাতন, সহিংস রাজনীতি ও অপপ্রচারের অভিযোগ তুলে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। লন্ডন থেকে যখন নেতা আসে নাই, তিনি যখন ফ্রিল্যান্সে রাজনীতি করতেন, তখন সেই দলের রাজনীতিবিদদের নিজেদের হাতে 250 মানুষ নিজেদের নেতাকর্মী খুন হয়েছে। তাদের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে। আমাদের নারীদের গায়ে হাত দিলে, আমাদের নারীদের সংগ্রাম হানি করবার দুঃসাহস দেখালে আওয়ামী লীগ পালিয়েছিল, আপনারা পালানোর জায়গা পর্যন্ত পাবেন না। সাবজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সংবর্ধনা দিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ। সোমবার নারায়ণগঞ্জে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। পরে টুরাগ অ্যাক্টিভের নতুন স্টোর উদ্বোধন করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরাগ অ্যাক্টিভের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ফাইয়াজ রহমান, সিইও আহমদ মনসুর রৌফ, উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক শামারুক ফখরুদ্দিন সহ অনেকে। এ সময় ইতিহাস গড়ে দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটসাল দলটির পাশে ভবিষ্যতে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন টুরাগ অ্যাক্টিভের কর্মকর্তারা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।